বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমরা আজ এই অসময়ে আপনাদেরকে জরুরি প্রয়োজনে আপনাদেরকে দেখেছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী বোরহানুদ্দিন উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং আপনাদের কৃতজ্ঞতা জানাই। সংবাদ সম্মেলন নির্দিষ্ট সময়ে শুরু করতে একটু দেরি হওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে এবং বোরহানুদ্দিন দরুদ খানবাসী সহ গোটা দেশবাসীর উদ্দেশ্যে আমরা আমাদের লিখিত বক্তব্য পেশ করছি। তারিখ শনিবার 31 জানুয়ারি 2026। সংবাদ সম্মেলনের স্থান উপজেলা জামাত কার্যালয় বোরহানুদ্দিন। জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজ আমরা আপনাদের মাধ্যমে বোরহানুদ্দিন ও দরুদ খান সহ দেশবাসীর নিকট ভোলা 2 আসনে গত কয়েকদিন যাবৎ সংঘটিত কয়েকটি ন্যাক্কারজনক সহিংসতার ঘটনা তুলে ধরতে বাধ্য হচ্ছে। গত শনিবার সকাল আনুমানিক 8টার সময় ভোলা 2 আসনের বোরহানুদ্দিন উপজেলার টগডি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চলাকালে প্রতিপক্ষের সশস্ত্র কর্মীরা অতর্কিত হামলা চালায়। ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী ইউসুফ, আইয়ুব আলী, কোহিনুর, সোহাগ ও শামীমের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়। এই বর্বর হামলায় গুরুতরভাবে আহত হন ইউনিয়ন জামাতের আমির মাওলানা আব্দুল হালিম, জামাত নেতা মাওলানা ফয়জুল্লাহ। এছাড়াও আরও আহত হয়েছেন জামাতের কর্মী ইমন, রুহুল আমিন ভূঁইয়া, শামীম, রাতুল, তানবীর, রায়হান সহ আরও অনেকে। আহতদের মধ্যে মাওলানা আব্দুল হালিম ও মাওলানা ফয়জুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে, তারা সেখানে চিকিৎসাধীন। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে আরও জানাতে চাই, গত কয়েকদিন ধরে বোরহানুদ্দিন ও দরুদ খান উপজেলার কাচিয়া, পক্ষিয়া, বড়মারিকা, গঙ্গাপুর, সৈয়দপুর ও চরফাতা ইউনিয়নে পরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এই হামলাগুলোতে এ পর্যন্ত আমাদের প্রায় 50 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে এবং নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। অনেক নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, যার সম্পূর্ণ মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। ঘটনার বিষয়ে আইনি সহায়তা পাওয়ার জন্য অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, ভোলা 2 আসনে যেন অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হয় এবং সাধারণ মানুষ যেন ভয়ভীতি ছাড়া তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আমাদের এই বক্তব্য প্রশাসনের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়গুলো জানাতে চাই। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে।